আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর লাস্ট ইনিংসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের 5টা অ্যাক্টিভিটিস দিয়ে আমরা মাস্টারিং ভোকাবুলারিজ উইথ ডেইলি অ্যাক্টিভিটিস যে সিরিজটা আছে এইটার ইতি টানতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই 5টা অ্যাক্টিভিটিস কভার হয়ে গেলে আপনারা আপনাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো করছেন বা ডে টু ডে যে কাজগুলো করছেন সেই কাজগুলা আপনারা ইংলিশে বলতে পারবেন। ঠিক আছে? আপনাদের ভোকাবুলারিটা রেগুলার ডে টু ডে বেসিসে যে ভোকাবুলারি গুলো দরকার আপনারা সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ইনিংস এর ফার্স্ট সেশন। ফার্স্ট সেশনটা আমরা 4th যে ইনিংসটা ছিল ওইটার যে ফার্স্ট পার্টটা ছিল 5টা অ্যাক্টিভিটিস দেন হচ্ছে গিয়ে আপনাদের টেস্ট যে ইটা ছিল সেটার মতোই হতে যাচ্ছে। আপনারা আমি আপনাদের প্রতিটা অ্যাক্টিভিটিস বলবো ইংলিশে, বলার পর সেটার মিনিংটা বুঝিয়ে দিব। আপনারা সেন্টেন্সটা ফর্ম করবেন নিজেরা সেন্টেন্সটা ফর্ম করবেন। আমি অবশ্যই আনসারটা বলে দেবো, বাট আপনারা পজ করে করে সেন্টেন্স ফরমেশনটা ট্রাই করবেন। সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের আমাদের যে ফার্স্ট অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে কি গো টু ওয়ার্ক, কাজে যাওয়া। গো টু ওয়ার্ক, কাজে যাওয়া। আই গো টু ওয়ার্ক, আমি কাজে যাই। আই উইল গো টু ওয়ার্ক, আমি কাজে যাব। আই ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, আমি কাজে যেতে চাই। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি। I was going to work, আমি কাজে যাচ্ছিলাম। I have gone to work, I have gone to work, আমি কাজে গিয়েছি। সো আমাদের নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে ইট লাঞ্চ, দুপুরের খাবার খাওয়া। ইট লাঞ্চ অর্থ কি দুপুরের খাবার খাওয়া। I eat lunch, আমি দুপুরের খাবার খাই। I will eat lunch, আমি দুপুরের খাবার খাবো। I want to eat lunch, আমি দুপুরের খাবার খেতে চাই। I am eating lunch, আমি দুপুরের খাবার খাচ্ছি। I was eating lunch, আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। I have eaten lunch, আমি দুপুরের খাবার খেয়েছি। এখন আপনাদের মনে হয়তোবা একটা কোয়েশ্চেন থাকতে পারে, কারণ লাস্ট যে ইনিংসটা ছিল সেই ইনিংসে আমরা কি করেছিলাম, সেই ইনিংসে আমরা হ্যাভ ব্রেকফাস্ট ইউজ করেছিলাম। তো আপনাদের মাথায় তো এটা আসাটাই স্বাভাবিক। যদি না আসে তাহলে মনে করবো যে আপনারা বেশি মাথা খাটাচ্ছেন না। অবশ্যই মাথা খাটাবেন, আমাদের ভুলগুলো ধরবেন। ঠিক আছে? আপনার লাস্ট যে এটা ছিল সেখানে কি ছিল, হ্যাভ ব্রেকফাস্ট। ঠিক আছে? তো ব্রেকফাস্টও তো খাবার, লাঞ্চও তো খাবার। তাহলে এখানে এক জায়গায় হ্যাভ, এক জায়গায় ইট কেন ইউজ করতেছি? দেখেন, বিষয়টা হচ্ছে কি, হ্যাভ আমরা সচরাচর ইউজ করি যখন আমরা অল্প পরিসরে খাওয়াটাকে বোঝাই। ঠিক আছে? ব্রেকফাস্টটা কি সকালের নাস্তা, নাস্তার থেকে অল্প খাওয়া, তাই না? ব্রেকফাস্টে মানুষ মানে লাঞ্চের তুলনায় তো অল্পই খায়, রাইট? সো এখানে এর জন্য আমরা হ্যাভ ব্রেকফাস্ট ইউজ করছি আর এখানে ইট লাঞ্চ ইউজ করছি। ঠিক আছে? ২ টা কিন্তু সিমিলারই। আপনি এখানে হ্যাভ লাঞ্চও দিতে পারেন। বাট আমরা কি করি? আমরা ইট দ্বারা বুঝাই হচ্ছে গিয়ে পরিসরে খাওয়াটাকে। ঠিক আছে? আপনারা লাঞ্চ তো বড় মানে ভরপেট খান, রাইট? সবাই একেবারে টইটুম্বুর হয়ে খেয়ে একটা ঘুম দেন। সো ইট লাঞ্চটা হচ্ছে কি দুপুরের খাবার খাওয়া। ইটটা ইউজ করতেছি আমরা ভরপেট খাওয়ার ক্ষেত্রে। হ্যাভটা ইউজ করতেছি আমরা অল্প পরিসরে খাওয়ার ক্ষেত্রে। আপনি ২ টা মানে যেকোনো জায়গায় ইউজ করতে পারেন। বাট এই ২ টা মানে একটু সুইটেবল বা একটু সুন্দর। ঠিক আছে? সো নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে আমাদের সেটা হচ্ছে রিটার্ন হোম, বাড়ি ফেরা। রিটার্ন হোম, বাড়ি ফেরা। I return home, আমি বাড়ি ফিরি। I will return home, আমি বাড়ি ফিরবো। I want to return home, আমি বাড়ি ফিরতে চাই। I am returning home, আমি বাড়ি ফিরছি। I am returning home. I was returning home, আমি বাড়ি ফিরছিলাম। I have returned home, আমি বাড়ি ফিরেছি। আমি বাড়ি ফিরেছি। স্বপ্ন যাবে বাড়ি আমার। আচ্ছা, নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে আমাদের সেটা হচ্ছে গিয়ে হ্যাভ ডিনার। হ্যাভ ডিনার, রাতের খাবার খাওয়া। দেখছেন এখানেও হ্যাভ চলে আসছে। হ্যাভ, হ্যাভ ডিনার, রাতের খাবার খাওয়া। এখন আপনারা দেখেন ডিনারটাও কি আপনারা লাঞ্চের চেয়ে কম্পারেটিভলি কম খান না? মানে নরমালি যারা হেলথি লাইফস্টাইল বা বাংলাদেশে যে মানে পার্সপেক্টিভটা আছে, যারা ব্রেকফাস্ট মানে সরি লাঞ্চটা মিস করেন তারা হয়তোবা ডিনারে বেশি খান। বাট সচরাচর হয় কি, সচরাচর আমরা ডিনারটা অল্প পরিসরে করে থাকি। তাই না? অল্প হালকা পাতলা ডিনার করি। সো এখানেও আমরা হ্যাভ টা ইউজ করছি। তো হ্যাভ টা হচ্ছে কি অল্প পরিসরে খাওয়া আর ইট টা কি
বড়সড় পরিসরে খাওয়া। ঠিক আছে? বড় ভরপেট খাওয়া। সো I have dinner. আমি রাতের খাবার খাই। I will have dinner. আমি রাতের খাবার খাবো। I want to have dinner. আমি রাতের খাবার খেতে চাই। I am having dinner. আমি রাতের খাবার খাচ্ছি। I was having dinner. আমি রাতের খাবার খাচ্ছিলাম। I have had dinner. আমি রাতের খাবার খেয়েছি। এই যে আপনারা আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তোবা জানেন এখানে have had পরপর কেন বসেছে। কারণ এখানে এই had টা হচ্ছে গিয়ে খাওয়াটাকে বোঝাচ্ছে। আর এই have টা হচ্ছে গিয়ে আমাদের be verb যেটা। be verb যেটা সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে obviously এখানে আমাদের যে গ্রামার প্লেলিস্টটা থাকবে সেখান থেকে দেখে নেবেন। নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে ইউজ ফোন। ফোন ব্যবহার করা। ইউজ ফোন। যেটা আমাদের সবার পছন্দের কাজ, আমরা সবাই অ্যাডিক্টেড। ঠিক আছে? ইউজ ফোন, ফোন ব্যবহার করা। I use phone. আমি ফোন ব্যবহার করি। I will use phone. আমি ফোন ব্যবহার করব। I want to use phone. আমি ফোন ব্যবহার করতে চাই। I am using phone. আমি ফোন ব্যবহার করছি। I was using phone. আমি ফোন ব্যবহার করছিলাম। I have used phone. আমি ফোন ব্যবহার করেছি। ঠিক আছে? সো আমাদের আজকের ৫ টা এক্টিভিটিস এখানেই শেষ হচ্ছে। তো টোটাল আমরা কয়টা এক্টিভিটিস দেখেছি? আমরা এই ভিডিও সিরিজে টোটাল ২৫ টা এক্টিভিটিস দেখেছি। টোটাল ২৫ টা এক্টিভিটিস। ২৫ টা ডেইলি এক্টিভিটিস এর আমরা প্রতিটার না এখনো ২৫ টা হয়নি। সো ২৫ টা আমরা আপাতত লিখবো না। আমরা ২০ টা এক্টিভিটিস এর ইন টোটাল ৩ টা করে কি দেখেছি? সিনোনিমাস ফ্রেজ দেখেছি। সো আমাদের ভোকাবুলারি এখানে কত হলো? 60। সো আপনারা কিন্তু অলরেডি হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন। কনগ্রাচুলেশনস অল। সো নেক্সট যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কি হবে? সেই ভিডিওতে আমরা যে বাকি ৫ টা আছে এই ৫ টারও 5 into 3 সিনোনিমস বা সিনোনিমাস ফ্রেজ দেখব। ঠিক আছে? তো আপনাদের টোটাল ভোক্যাব কাউন্ট হয়ে যাবে কত? 75 এ যে দাঁড়াবে। আর 25 টা হলে আপনাদের সেঞ্চুরি হয়ে যাবে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্টে যেতেই হবে। নেক্সট পার্টে যে আপনাদের ৭৫ টা ভোকাবুলারি কমপ্লিট করতে হবে। সেঞ্চুরি করতেই হবে। সেঞ্চুরি কি আপনার ডাবল সেঞ্চুরি। হ্যাঁ? তো ১০০ টা সেঞ্চুরি করব আমরা ইনশাআল্লাহ। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। Stay connected, stay tuned, and keep practicing.